দুটি স্থলভাগকে বিযুক্তকারী এবং দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলা হয় প্রণালী। আমরা যদি ধরে নিই এটা ভারতের তামিলনাড়ু এবং নিচে রয়েছে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা এবং ভারতকে বিযুক্তকারী যে প্রণালীটা সেটা হচ্ছে ফক প্রণালী। আমি দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে ফক প্রণালী। ইংরেজিতে বলা হয় এটাকে ফক স্টেট। তো এই ফক প্রণালীটা একই সাথে ভারত এবং শ্রীলঙ্কাকে যেমন বিযুক্ত করেছে, তেমনি বঙ্গোপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। এই যে বঙ্গোপসাগর এবং এবং এই যে আরব সাগর, এই দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করেছে ফক প্রণালী। বর্তমানে সবচেয়ে আলোচিত যে প্রণালীটা সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী এই যে বৃহৎ ইরান এবং আরব আমিরাতকে বিযুক্তকারী যে প্রণালী সেটাই হচ্ছে হরমুজ প্রণালী। এটাই হচ্ছে হরমুজ প্রণালী। এইখানে লেখা আছে এই হরমুজ প্রণালী। এই প্রণালীটা আরব আমিরাত এবং ইরানকে যেমন বিযুক্ত করেছে, তেমনি পারস্য সাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। তাহলে হরমুজ প্রণালী পারস্য সাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে, আরব আমিরাত এবং ইরানকে বিযুক্ত করেছে। 3 নম্বরে যদি দেখি বাব এল মানদেব প্রণালী, এই প্রণালীটা বাব এল মানদেব প্রণালী। এই প্রণালীটা একই সাথে এশিয়ার ইয়ামেন দেশটা, ইয়ামেন দেশ, এই দেশটি ইয়ামেন, এবং অন্যদিকে আফ্রিকার জিবুতি দেশটাকে বিযুক্ত করেছে। সেই হিসেবে আমরা বলতে পারি বাব এল মানদেব প্রণালীটা এশিয়া এবং ইউরোপকে বিযুক্ত করেছে বা ভাগ করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে। অন্যদিকে এটি লোহিত সাগর, এই যে রেড সি, এই লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। পরের প্রণালীটা জিব্রাল্টার প্রণালী। এটা ইউরোপ এবং আফ্রিকাকে বিযুক্ত করে দিয়েছে। ইউরোপের একটি দেশ স্পেন, অন্যদিকে আফ্রিকার একটি দেশ মরক্কো। এই দুইটি দেশকে বিযুক্তকারী যে প্রণালীটা, সেই প্রণালীটাই হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীটা একই সাথে উত্তর আটলান্টিক মহাসাগরকে এবং অন্যদিকে ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। নম্বরে আমরা কথা বলবো দারদানেলিস প্রণালী সম্পর্কে। এই দারদানেলিস প্রণালীটা মূলত এই যে আমরা দেখতেছি মর্মর সাগর এবং ইজিয়ান সাগর, এই দুই পাশে ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে। আর এটা বিযুক্ত করেছে হচ্ছে তুরস্কের এশিয়া অংশ এবং তুরস্কের ইউরোপ অংশ। তো তুরস্ক আমরা জানি এমন একটি দেশ যে দেশটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে পড়েছে। সেই হিসেবে এই প্রণালীটা এশিয়া এবং ইউরোপ মহাদেশকে বিভাজিত করেছে এবং তুরস্ককেও বিভাজিত করেছে, তুরস্ক দেশটিকে বিভাজিত করেছে। এই প্রণালীটাই হচ্ছে দারদানেলিস প্রণালী। এটা মূলত ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে। আমি যদি আরেকটু দেখাই, এই হচ্ছে এটা মর্মর সাগর আর এদিকে রয়েছে এটা ইজিয়ান সাগর। আর এটা পুরোটা যদি আমরা ম্যাপের মধ্যে দেখি, এই তুরস্ক, এটা হচ্ছে তুরস্ক, পুরো বিশাল এই তুরস্কের দুইটা অংশকে বিভাজিত করেছে এই দারদানেলিস প্রণালীটা। আর তুরস্কে একই সাথে দুইটা প্রণালী রয়েছে। আর একটা প্রণালী রয়েছে এটা তুরস্কের ইস্তাম্বুল বিভাজিত করেছে, সেটাও এশিয়া এবং ইউরোপ মহাদেশকে বিভাজিত করেছে। সেটার নামই হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালীটা মূলত ব্ল্যাক সি বা আমরা যে কৃষ্ণ সাগর বলি, সেই কৃষ্ণ সাগর এবং কিছুক্ষণ আগে যে মর্মর সাগর বলছিলাম, এই মর্মর সাগরটা এবং এদিকে কৃষ্ণ সাগরকে সংযুক্ত করে দিয়েছে। এই কৃষ্ণ সাগরটা, এটা ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর এবং অন্যদিকে হচ্ছে মর্মর সাগরকে সংযুক্ত করেছে এই বসফরাস প্রণালীটা। আর তুরস্ককে বিভাজিত করেছে, তুরস্কের দুইটা অংশকে, সেটা বসফরাস, একদিকে ইউরোপ আরেকদিকে হয়েছে এশিয়া। এই প্রণালীটা, এটাই মূলত বসফরাস প্রণালী। আমরা এবার তুরস্ক থেকে আবার বাংলাদেশের দিকে আসবো এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করব। এই যে বাংলাদেশ, আমাদের দেশ,
সে বাংলাদেশ থেকে আমরা দক্ষিণ পূর্ব দিকে যদি যাত্রা করি, সে দক্ষিণ পূর্ব দিকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যে দেশটি রয়েছে, দুইটি দেশ রয়েছে, সেই দুইটি দেশকে বিভাজিতকারী যে প্রণালীটা, সেটার নামে হচ্ছে মালাক্কা প্রণালীটা। তো এই দুইটি দেশকে বিভাজিত করে দিয়েছে মালাক্কা প্রণালীটা, একটা মালয়েশিয়া আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর এটার এক প্রান্তে ভারত মহাসাগর, অন্য প্রান্তে হচ্ছে প্রশান্ত মহাসাগরও বলতে পারি, আমরা আবার দক্ষিণ চীন সাগরও বলতে পারি। তো এই দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্তকারী যে প্রণালীটা, সেটাই হচ্ছে মূলত মালাক্কা প্রণালী। এটা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে বিভাজিত করেছে। এবং তার একটু নিচেই, অর্থাৎ ইন্দোনেশিয়া দেশটাকে বিভাগে বিভাজিত করে দেওয়া একটা প্রণালী, সেই প্রণালীটার নাম হচ্ছে সুন্দা প্রণালী। এই যে এই প্রণালীটা মূলত সুমাত্রা যে দ্বীপটা রয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং ইন্দোনেশিয়ার যে জাভা দ্বীপ, সে দুটি দ্বীপকে বিভাজিত করেছে। এবং একই সাথে এই সাগরটা হচ্ছে জাভা সাগর, অন্যদিকে এটা তো ভারত মহাসাগরে, সেই ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে এই সুন্দা প্রণালীটা। এরপরে যদি আমরা যাই, সুন্দা প্রণালীর পরে যদি আমরা একটু উপর দিকে উঠি, আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান পৃথিবীতে অন্যতম প্রভাব বিস্তারকারী যে দেশ, সেই চীন। চীনের পাশে রয়েছে তাইওয়ান। তাইওয়ান এক সময় চীন হিসাবে পরিচিত ছিল। তো তাইওয়ান এবং চীনকে যে প্রণালীটা বিভাজিত করে দিয়েছে, সেই প্রণালীটার নামই হচ্ছে ফরমোজা প্রণালী। কারণটা হচ্ছে তাইওয়ানের এক সময় নাম ছিল ফরমোজা। এই নাম থেকে এই প্রণালীটার নাম হচ্ছে ফরমোজা প্রণালী। এই যে বিশাল চীন, এই বড় অংশটা চীন, এবং এখানে যে একটা ছোট দেশ, সেই দেশটির নাম তাইওয়ান। এই দুইটি দেশের মাঝখানে যে বিভাজিত করে যে ইয়াটা আছে, প্রণালীটা রয়েছে, সেই প্রণালীটাই হচ্ছে তাইওয়ান প্রণালী। আর এটা মূলত পূর্ব চায়না সাগর এবং দক্ষিণ চায়না সাগরকে সংযুক্ত করেছে। আমরা যদি এবার আরেকটু উপর দিকে উঠি, আমরা দেখতে পাবো যে আমাদের সে গুরুত্বপূর্ণ যে প্রণালীটা, সেই প্রণালীটা হচ্ছে বেরিং প্রণালী। এই প্রণালীটা মূলত রাশিয়া এবং আমেরিকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই প্রণালীটা, এবং দুটি মহাদেশকে একই সাথে এই প্রণালীটা বিচ্ছিন্ন করেছে। একই সাথে রাশিয়ার এশিয়া অংশ, অন্যদিকে আমেরিকা উত্তর আমেরিকার অংশ, সে যুক্তরাষ্ট্রকে বিভাজিতকারী সে প্রণালীটার নামই হচ্ছে বেরিং প্রণালী। এটাই হচ্ছে সে বেরিং প্রণালী। এই প্রণালীটা একই সাথে আমরা বলতে পারি উপর দিকে রয়েছে উত্তর সাগর। এই সাগরটা হচ্ছে উত্তর সাগর, আবার এটাকে সুকসি সিও বলা হয়, সুকসি সাগরও বলতে পারি আমরা। সেই সাগরটা সাথে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সাথে। সেই প্রশান্ত মহাসাগর এবং সুকসি সাগরকে সংযুক্তকারী যে জলরাশিটা, যে প্রণালীটা, সেই প্রণালীটাই হচ্ছে মূলত বেরিং প্রণালী। আমরা এবার মানচিত্রের অপর প্রান্তে ইউরোপ মহাদেশে যে প্রণালীটা দেখব, সে প্রণালীটার নাম হচ্ছে ডোবার প্রণালী। সেই ডোবার প্রণালীটা মূলত ফ্রান্স এবং ইউকে বা যুক্তরাজ্যকে বিভক্ত করেছে। ব্রিটিশ সাম্রাজ্য এবং ফ্রান্সকে বিভক্তকারী যে প্রণালীটা, সেটাই হচ্ছে মূলত ডোবার প্রণালী। এটা এই যে সংযুক্ত করেছে, এটাই হচ্ছে ডোবার প্রণালী। এটা সংযুক্ত করেছে মূলত ইংলিশ চ্যানেল। এই চ্যানেলটার নাম হচ্ছে, আমরা একটু দেখাচ্ছি বিষয়টা, এটাই হচ্ছে ইংলিশ চ্যানেল, যেটা ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে রয়েছে। আর অন্যদিকে নর্থ সি বা উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে সংযুক্তকারী যে প্রণালীটা, সেটার নামই হচ্ছে ডোবার প্রণালী।